তারপর হচ্ছে চলে আসি আমরা প্রোডাক্টে। তো প্রোডাক্টে আসার পরে আমরা ডাইরেক্টলি প্রোডাক্ট অ্যাড করব না, কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের সাথে সংযুক্ত যতগুলা মানে ইকুইপমেন্ট আছে সেগুলো হচ্ছে আমরা আগে তৈরি করে নেব। যেমন স্টক আছে, স্টক যদিও এটা অটোমেটিকলি আসে, এটা প্রয়োজনে আপনি চাইলে ক্যাটাগরি, ব্র্যান্ড, অ্যাট্রিবিউট এই তিনটে অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে অ্যাড করি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের হচ্ছে কালার, কালার কী কী আছে, এই ধরুন রেড, রেড কালার এবং গ্রিন। আমি আপাতত এই দুইটা দিয়ে আপনার দেখাই। এবং সাইজ কী কী থাকতে পারে একটা টি শার্টের জন্য, থাকতে পারে হচ্ছে আপনার এম, এল। তো আমি এই দুইটা চালু করলাম, মানে অ্যাড করলাম। ইউনিট আপনার প্রয়োজন নেই, ইউনিট বলতে আপনার ওই যে যেটা বোঝায় আমরা কেজি বা লিটার বা গ্রাম, মিলি, এমএল, ঠিক আছে, এটা আপাতত আমাদের প্রয়োজন নেই। তো আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তারপর হচ্ছে ব্র্যান্ড, আপনার কী কী ব্র্যান্ড আছে, আপনার ধরেন শপে কোন কোন ব্র্যান্ডের পণ্য আছে, আপনি এখান থেকে একবারে ব্র্যান্ডগুলো তৈরি করলেন, তৈরি করার পরে আপনি এক এক করে হচ্ছে প্রোডাক্টের মধ্যে থেকে অ্যাড করলেন, যাতে আপনার বারবার এটা এখানে এসে না করতে হয়। আপনি এই কাজগুলো যদিও আপনি প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে মধ্যেও করতে পারতেন, তাও আমি আগে থেকে দেখাই না যাতে আপনাদের সুবিধা হয়। তো ব্র্যান্ডে ক্লিক করে দিচ্ছি, আমি এজে দিচ্ছি। এবার দিলাম ক্যাটাগরি। স্টক এটা অটোমেটিক হবে, এই জন্য আমি এটা দিচ্ছি না, প্রোডাক্টে চলে আসলাম। তো প্রোডাক্টে আসার পরে দেখবেন হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আমি মাল্টিপল প্রোডাক্ট আপনাদের দেখাই। এখানে হচ্ছে প্রোডাক্টের নাম আমি দিলাম 1 2 3 4 5, প্রায় দিলাম 90 টাকা। ওপেনিং স্টক দিলাম 10, মানে হচ্ছে 10 পিস স্টকে আছে। এসকিউ আপনি ফাঁকা রাখতে পারেন, আর যদি আপনার এসকিউ থাকে দিলেন, না হলে ফাঁকা রাখতে পারেন। কালার আমি গ্রিন সিলেক্ট করলাম, সাইজ সিলেক্ট করলাম এল। ইউনিট আমাদের প্রয়োজন নেই। ক্যাটাগরি দিচ্ছি ফ্যাশন, ব্র্যান্ড দিচ্ছি এজি, এবং ইমেজ যেটা আপনি চাইলে এখানে প্রোডাক্টের ইমেজ আপলোড করতে পারেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি ধরেন অ্যাড মোড ক্লিক করলাম, অ্যাড মোডে ক্লিক করে পণ্যের নাম এখানে দিলাম টেস্ট। যদি আমি এটা চেঞ্জই করে দিই, এটার নাম হচ্ছে একটা পণ্য মূল্য হচ্ছে 150, ওপেনিং স্টক 20, এসকেও নেই, গ্রিন হচ্ছে এখানে রেড। ঠিক আছে, আপনি এইভাবে ভেরিয়েশন প্রোডাক্টও অ্যাড করতে পারেন একসাথে যদি ভেরিয়েশন থাকে, অথবা আপনি চাইলে আলাদা আলাদা পণ্য এভাবে অ্যাড করতে পারেন এখানে আলাদা আলাদা পণ্যের নাম দিয়ে। তো সেভ প্রোডাক্টে ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে সাপ্লায়ার ইনফরমেশন দিতে পারেন যে আপনি কোন সাপ্লায়ার থেকে নিছেন। সরি, হ্যাঁ, আমরা মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করে ফেললাম। এভাবে হচ্ছে আপনি একাধিক প্রোডাক্ট একসাথে অ্যাড করতে পারেন এবং সিঙ্গেল প্রোডাক্টও অ্যাড করতে পারবেন। তো ধরুন এই প্রোডাক্টের গায়ে হচ্ছে আপনার বারকোড দিতে হবে। যেহেতু আপনি ওয়াচ ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে বারকোড আপনার অবশ্যই এটা প্রয়োজন, কারণ বারকোডটা স্ক্যান করলে কী হবে, আপনার অটোমেটিকলি ওয়াচের মধ্যে সহজে সেল করতে পারবেন। তো এখানে বারকোড স্টক করতে হলে আপনার জেনারেট বারকোডে ক্লিক করবেন। কত পিস করবেন, ধরেন আপনার পণ্য স্টক 10 পিস, তাহলে আপনি 10 পিস করেন, এখানে সাবমিট করবেন। সাবমিট করলে এখানে দেখেন বারকোড তৈরি হয়েছে। তো আপনাদের বারকোডগুলো প্রিন্ট করে এটা হচ্ছে আপনার পণ্যের গায়ে লাগাই দিবেন। পরবর্তীতে বারকোডটা স্ক্যান করে আমরা অর্ডার সহজেই দ্রুত করতে পারবো। তো এটা হচ্ছে বারকোডের অপশন গেল। এখন অ্যাড স্টক, আপনি চাইলে এখান থেকে 10টা জায়গায় স্টক অ্যাড করতে পারেন। ধরেন আপনার 10টা সেল হয়ে গেছে, তখন হচ্ছে নতুন অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে অ্যাড স্টকে ক্লিক করে স্টক অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, এখন ধরেন আপনি কোয়ান্টিটি কত পিস অ্যাড করবেন, 5 পিস। এখানে হচ্ছে কত টাকা, 450। ডিসকাউন্ট নেই, সাপ্লায়ার নেই আমাদের, তাহলে সাপ্লায়ার একটা অ্যাড করলাম আমরা, 01309। একটা সাপ্লায়ার অ্যাড করে নিলাম। আপনি সহজে এখান থেকে সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, চাইলে আপনার সাপ্লায়ার যে পেজ এখান থেকেও অ্যাড করতে পারবেন। তো পেড অ্যামাউন্ট কত, আপনি কত টাকা পেড করছেন, 450 টাকা দিয়ে দিলাম। পেমেন্ট মেথড কিসে দিচ্ছেন, ক্যাশ। এখানে যদি আপনার কোনো স্লিপ, ক্যাশ মেমো দিতে চান দিতে পারেন, সাবমিট করলাম।